বিসমিল্লাহির রহমানির রহিম। নিজে ভালো জগৎ ভালো, এ কথাটা একদমই ভুল। নিজে খারাপ হলেও ভাগ্যের গুণে একজন ভালো শ্বশুরবাড়ি আর ভালো বর পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানতে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গতকাল ছোলা বুট নিয়ে এসেছিলো, ছোলা শেষ হয়ে গেছে, তো এগুলো আমি একটা ঝাড়ে ভরে রাখলাম, কারণ আমাদের ওই যে প্রতিদিন সকাল নয় বিকাল এটা লাগবেই। আর এখানে ছোলা বুট ঝাড়ে রেখে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে সকালে অফ ক্যামেরা নাস্তাটা করে নিয়েছি। ওই যে শীত মামা চলে এসেছে, অত কাজকর্ম করতে একদম ভালো লাগছে না। সব কিছুই ফাঁকিবাজি বাইরে চলার চেষ্টা করছি, যতটুকু সম্ভব ততটুকু করছি। আর এখানে যে সমস্ত মশলাগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়ে এখন আমি এখানে ডাল রান্না করব। ভাগ্যের গুণে শ্বশুরবাড়ি পাওয়া যায়, এটা যদি ভাগ্যে থাকে আর ওপরওয়ালা যদি কপালে লেখে রাখে, তো সে ভাগ্যের গুণে ভুলবশতভাবে একজন ভালো শ্বশুরবাড়ি পেয়েছি, যার প্রশংসা না করলেই নয়। আমি তো একজন বজমেজাজি আনাড়ি মেয়ে, কিছুই জানি না, কিছুই বুঝি না, রান্না বাড়া তো দূরের কথা। এই যে দেখছেন ডালটা খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে এখন আমি এখানে লাল শাক দিয়ে দিয়েছি। এই রেসিপিটা আমার প্রিয় পুলিশ শ্বশুর আব্বুর হাতের রান্নার রেসিপি। যখন আমি বউ হয়ে এসেছি তখন কিন্তু একদমই আনাড়ি ছিলাম, কোনো কাজকর্ম কোনো কিছু জানতাম না, বুঝতাম না। তো এই যে আমার প্রিয় শ্বশুর আব্বু ডিউটি শেষ করে বাসায় এসে এত মজা মজা রান্না করে খাওয়াতো। আর শাশুড়ি মাকে বারবার বলে যেত যে বউকে কিছু বলবে না, বউ আস্তে আস্তে ধীরে ধীরে সব শিখবে। তো আমার শাশুড়ি মা একটু বোকা জোকা আর কি, সাদা সিধা মানুষ ছিল, আমাকেও কিছু বলতো না, শুধু আমাকে একটা কথাই বলতো, পাগলির বেটি শিখে নাও ধীরে ধীরে। আমার শাশুড়ি মা যখন বউ হয়ে আসে তখন নাকি আমার শ্বশুরের সংসারে তারা 7 ভাই 3 বোন ছিল। আমার শাশুড়ি আমাকে গল্প করতো যে মা গো, এই 7 ভাই আর 3 বোনের কাপড় চোপড় ধুইতে ধুইতে আমার 3 থেকে 4 ঘন্টা চলে যেত, রান্না করতে করতে 2 ঘন্টা চলে যেত, খাওয়ায় হাঁড়ি পাতিল ধুতে ধুতে বাকি সময় চলে যেত। আর এখন তোমরা বউ হয়ে এসেছো, তোমরা পায়ের উপরে পা উঠে কি সুন্দর করে খাচ্ছ, শ্বশুর শাশুড়ির ভালোবাসা পাচ্ছ। তো আমি শাশুড়ি মাকে বলতাম, শাশুড়ি মা এটা ভাগ্যের ব্যাপার, ভাগ্য লাগে, হয়তো তোমার ভাগ্যে ছিল না তাই তুমি একটু কষ্ট করেছো, আর আমার ভাগ্যে ছিল তাই আমি একটু আরাম করছি। তা আমার শ্বশুর আব্বা পুলিশ একজন, সে উনি এখন রিটায়ার্ড করেছে চাকরি থেকে। আমার শ্বশুর আব্বা মজার মজা রান্না করে। এই যে লাল শাক দিয়ে মুসুর ডালের রেসিপিটা আমি তার কাছ থেকে শিখেছি। আমি তার হাতে যখন এই রান্নাটা খেয়েছি আমি একদম তার প্রেমে পড়ে গেছি, তার পাগল হয়ে গেছি। আর কি মজার খিচুড়ি! আমি কিন্তু কোনো রান্না বান্না পারি না, জানি না। আমি প্রথম রান্না শেখার শুরুটাই করেছি আমার প্রিয় শ্বশুর আব্বার থেকে। আমার শ্বশুর আব্বা রান্না করতো আর আমাকে দাঁড়িয়ে 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 দেখাতো আর বলতো, মা এভাবে এভাবে করবা। ভাগ্যের গুণে এমন শ্বশুর শাশুড়ি পেয়েছি, বড় পেয়েছি, সব কিছুই উপরওয়ালার হাতে। সবাই দোয়া করবেন আমার এই পরিবারের জন্য, যতদিন বেঁচে থাকি এভাবে যাতে মিলেমিশে থাকি। পাওয়া দাওয়া খাওয়া দিন দেওয়া নেওয়া এগুলাই কিন্তু ক্ষণিকের জন্য, এই যে ভালোবাসাটা এটা চিরদিনের জন্য। এই ভালোবাসা নিয়ে যাতে আমরা বেঁচে থাকতে পারি। যদি এই সংসারে ভালোবাসা থাকে তাহলে স্বর্গের মতো সুখটাও পাওয়া যায়। এখানে নাস্তা করে আব্দুর রহমানের বাবা অফিসে চলে গেছে আর আমাকে মাছ এনে দিয়ে গিয়েছিল, তো সেই মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখানে যে কিছু কাঁচা বাজার, সেই বাজারগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি, কারণ রান্নার সময় হয়ে গেলে কোনো কিছুই অস্থিরতা পাওয়া যায় না। তো শ্বশুর আব্বার মজার রেসিপি দিয়েই সকালে নাস্তাটা খেয়েছিলাম, আর এখন দুপুরে হয়তো কিছু হালকা পাতলা নাস্তা করে নিব। আব্দুর রহমানের বাবা আসলে আমার ভারী রান্না করা হয়, আর না আসলে মা ছেলে কোনো রকম খেয়ে সময় কাটিয়ে দেই, একদম পাখিবাজি। এখানে ফির আবার জলপি নিয়ে আসছে, আমি নাকি আচার বানাবো আরও। তো আমি যে আচার বানিয়েছিলাম এক বোম এখনই খাওয়া শেষ হয়ে গেছে। আমার ছেলে এত মজা পেয়েছে, রোজ রোজ বলে আম্মু আমাকে আচার দাও।
আর এখানে এই যে দেখছেন এই মিঠাইটা এত মজা, এত সুস্বাদু, কামড়িয়ে খেতে ইচ্ছে করে। আমার যে আচার বানানোর সময় মিঠাই নিয়ে আসছিলো সবগুলো শেষ হয়ে গেছে, এখন আবার একটা নিয়ে আসছে। তো এগুলো আমি বারমেস আচার বানাবো জলপাই আস্ত রেখে। তো যখন বানাই তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার মতো ছোট্ট সোনা বাবা যাদের ঘরে আছে তারা বোঝে ঘর নষ্ট করা, নোংরা করার সেকেন্ডের মিনিটের ব্যাপার। তো ওর খেলনা দিয়ে খেলে না, মাঝে মাঝে কী কী দিয়ে যে খেলে কিছুই বলি না। আর এই যে দেখেন রান্নাঘরতে নুডলস নিয়ে এসে এখানে বসে বসে কাঁচা নুডলস খাচ্ছে। আমার ছেলে কাঁচা নুডলসটাকে এত পছন্দ করে, আমি যদি সত্য মারা শাসন করার পরও যদি এই নুডলসটার কাছে দেওয়া সব কিছু ভুলে যায়। যাক, যেভাবে খাচ্ছে আমিও খাইতে দিচ্ছি, কিছু বলছি না। আর এই তো এই যে দুপুরে মেন্যতে রান্না করে নিচ্ছি, মা ছেলে খাবো বলে আব্দুর রহমানের বাবাকে আসতে বলেছি। ও বলছে যে যদি সময় পাই আসবো, আর সময় না পেলে তোমরা মা ছেলে খেয়ে নিও, আমি নাও আসতে পারি। তো আব্দুর রহমানের বাবার লাঞ্চটা বেশিরভাগই অফিসে করা হয়, আর এই শীত আসছে, এখন তো আমাকে আরও প্যারা দিবে না, ও ওর মতো করে অফিসে সেটিং করে নিবে। আর আমরা মা ছেলে ফাঁকিবাজি খেয়ে দিয়ে কোনো রকম দিন কাটাবো, আর সময় সুযোগ বুঝে রান্না বাড়া করবো। ছোটো মাছ ছিল, একটু জলপাই দিয়ে আর মাঝে একটু কিছু তরকারি দিয়ে এভাবেই আমি ছোটো মাছটাকে ফুরফুরি করে নিচ্ছি। আর এই ছোটো মাছটা আমার কত প্রিয়, আমার পুরানো সমস্ত আপু ভাইয়ারা, আঙ্কেল ও আন্টিরা সবাই জানেন। আমার এই কথা কাজের মাঝে তোমাদের কাছে যদি কোনো একটু অংশ ভুল মনে হয়, আশা করছি সুন্দর ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে আমার পাশে থাকবা। আমরা মেয়েরা কিছুই পারি না, কিছুই জানি না। পরের ঘরে যখন আসি ধীরে ধীরে শিখতে শিখতে দেখতে দেখতে সব কিছুই আমরা করে নেই, মেনে নিই এবং মেনিয়ে চলছি, কারণ এটা আমাদের করতেই হবে। আর অনেকেই বলে যে শাশুড়ি মা কখনো মায়ের মতো হয় না, আর বউ কখনো মেয়ের মতো হয় না। এই কথাটি কিন্তু একদমই ভুল ধারণা। আমরা যদি আমার শাশুড়িকে আমার নিজের মায়ের মতো মনে করি, আর শাশুড়ি যদি মেয়ের মতো বউকে মনে করে, তাহলে কিন্তু সংসারটা স্বর্গের মতন হয়, আর আমরা হাসি খুশি থাকতে পারি। সেই হাসি খুশি সংসারটির ভিতরে আমাদের মতো মেয়েদের কারণেই অশান্তি সৃষ্টি হয়, কারণ আমাদের ভিতরে অনেক হিংসা, অহংকার। আমরা সহজেই শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কিছুই মেনে নিতে পারি না, কিন্তু এর ভিতরে আমাদের অনেক সুখ আছে, ভালোবাসা আছে। আমাদের সারা জীবন বেঁচে থাকার জীবনটা এদের সাথেই পাড়ি দিতে হবে। তো জাস্ট এদের সাথে মানিয়ে চলাটাই আমাদের উচিত। আর এখানে যে কিছু চামচ ছিল, এগুলো একটু একটু ব্যবহার করতে করতে নোংরা হয়ে গেছে, এগুলো দিয়ে শুকা দিয়ে দিলাম। আর আমি বিকেলে নাস্তাটা একটু বাইরে থেকে অর্ডার করেছিলাম, আর এই যে মা ছেলে এখন খেয়ে নিব। তো আমার ছেলে আগে খেয়ে নিচ্ছে, আর আমি ওইদিকে ওই যে খিচুড়ি রান্না করছি। তো আব্দুর রহমানের বাবা বলছে খিচুড়ি রান্না করতে, রাত্রে এসে মজা মজা করে খাবে। আমি এখন খিচুড়ি রান্না করে ভর্তা বানাবো পরে। আজকের আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবা, আর তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে গাছ থেকে পুঁইশাক পাতা ছিঁড়ে একটু খিচুড়ির সাথে দিয়ে দিলাম স্বাদ ও মজার জন্য। তো এই খিচুড়িটা পেলে জাস্ট ওয়াও, আব্দুর রহমানের বাবা অনেক খুশি হয়ে যে সে পছন্দ মতোই মজা করে রান্না করছি। এই তো দেখছেন আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, আর তার সাথে থাকবে শুটকি ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, শুকনো মরিচের ভর্তা, কালিজিরার ভর্তা। তো এই আপনাদের মাঝে আমি অনেক কিছু বলে ফেলেছি, আর আমার এই সুন্দর খিচুড়ির মধ্য দিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। আর শীত আসছে, সবাই একটু খুব সাবধানে চলবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।